নরেন্দ্র মোদী রাম রাম মন্দির বানালো এবং যে প্ল্যানার আপনার বাংলাদেশে আপনি দেখেন যে শেখ হাসিনা উনি একটা টিম নিয়ে সেই যে এটা প্ল্যান করেছে মসজিদ ভাঙ্গার জন্য। এটাই দুর্ভাগ্য আমাদের যে আমরা এই লগ্গিপইটা নিয়ে রাস্তায় নামতে আমরা পারছি না। হয়তো দেশের আইনের প্রতি শ্রদ্ধা আহ, আহ, জানিয়েছেন, কিন্তু এটা 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 আমি মনে করি যে আজকে এইটার কারণে আমাদের বিএনপি অফকোর্স দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা উদ্ধার মুক্তি করতে পারি নাই। এটা আমাদের দুর্ভাগ্য যে আজকে আজকে সত্যিকার অর্থে আমরা যতই বলি বা ফরহাদ ভাইয়েরা যতই বলেন, কারণ এই দেশটা, কারণ আমাদের যেমন ওই যে বিডিআর মেসাখার, এই এই মেসাখারের একটা উদ্দেশ্য যেটা ছিল আজকে তা আমি মনে করি যে এটা অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে। যে আজকে সীমান্ত তো নাই এখন, আর যেটা বলেছেন যে এটা কারণ ওই যে তারা শেখ হাসিনাকে ভারতের মুখ্যমন্ত্রী তারা অনেক আগেই টাইটেল দিয়েছে, কিন্তু তারা কিন্তু প্রতিবাদ কেউ করেননি। এবং আমরাও আহ, বিশেষ করে আওয়ামী লীগ ফুল সাপোর্ট দিয়ে যাচ্ছে। তারা তারা খুব খুব নিঃসন্দেহে তারা মনে করেন যে ভারত যদি ইভেন ইন্ডিয়া যদি ভারতের আরেকটা স্টেট হিসাবে নিয়ে যায়, এই পথেই কিন্তু এখন দেশ আগাচ্ছে এবং এইটা হয়ে গেছে এখন। এমন অলরেডি আপনি, কারণ মন্ত্রীরা যখন আগে শুনলাম যে কোনো একটা মুসলমানের বিরুদ্ধে আহ, আহ, মানে সেই সেই দিন যে বাংলাদেশে মুসলমানরা আজকে সেই মুসলমান হেফাজতে ইসলামকে মানে ওই যে এতিমদেরকে হত্যা করার পরে হাজার হাজার এতিমদেরকে হত্যা করার পরে মুসলমানদের সেই সুর ডাউন হয়ে গেছে। বাবরি মসজিদে নরেন্দ্র মোদী উত্থান, বাবরি মসজিদ একটা একটা অনেক পুরানো মসজিদ, সেই মসজিদ ভেঙ্গে আপনার এই নরেন্দ্র মোদী রাম রাম মন্দির বানালো এবং যে প্ল্যানার আপনার বাংলাদেশে আপনি দেখেন যে শেখ হাসিনা উনি একটা টিম নিয়ে সেই যে এটা প্ল্যান করেছে মসজিদ ভাঙ্গার জন্য এবং মন্দির বানানোর, তার সাথে দেখা করে আসলেন। তো এখন এটা এটা যে বিষয়টা যে আমরা যতই বলি, ফরহাদ ভাইরা যতই বলেন, কারণ এই যে আপনার আপনার আগলা মোমিন সাহেব যেটা বলেছে এটা ঠিকই উনি বলছে যে ভারত না থাকলে কিন্তু আওয়ামী লীগের খবর ছিল। এটা 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 স্বীকার করতে হবে এবং এটা অপ্রিয় হলো সত্য। কারণ এটা উনি কিন্তু এই সত্য কথাগুলি বলার কারণেই কিন্তু এই গোপন ফাঁস করা দেওয়ার কারণেই কিন্তু উনি মন্ত্রিত্ব থেকে বাদ পড়ে গেছেন। এবং এবং যারা এখন দেখবেন যে আরো এই যে একটার পরে আরেকটা মুসলমানের গরুর গুছ খাইতে পারবে না, কত কাহিনী সরকারিভাবেও এটা ব্যান করা অলরেডি গত 3 বছর ধরে। এবং এখন রোজার ইফতার পার্টি করতে গেলে এখন পারমিশন লাগবে। আগে গ্রাম অঞ্চলে মুসলমানের ঈদ উৎসব, তারপরে আপনার গ্রামে হুজুররা যখন ওয়াজ বিভিন্নভাবে ওয়াজ করত, তখন কিন্তু কোনোদিন কোনো পারমিশন নিয়েই করেনি সরকারিভাবে। তা আজকে কি মানে আজকে আসলে আমাদের পজিশনটা খুব দুর্বল বাংলাদেশের জনগণের। কারণ সেখানে একটা হচ্ছে আমাদের আমরা সৌভাগ্যবান যে আমরা মুসলমান, বাট আমরা নিরীহ মুসলমান, আমরা দুর্বল মুসলমান, আমাদের ইমানি জুস কমে গেছে। আজকে দেশে অর্থনৈতিকভাবে বাংলাদেশ দেউলিয়া হয়ে গেছে। আজকে বটমলেস বাস্কেট বাংলাদেশ। আজকে বাংলাদেশে আপনারা বলছেন, আপনারা বিরোধিতা করছেন, আপনারা বিরোধিতা করে এগুলো বলছেন। আরে নেত্রী, আজকে ফরহাদ ভাইরে জিজ্ঞেস করেন যে বিএনপির সময় এই যে সাইফুর রহমান, এটা অফ দি রেকর্ডের আগে আমরা কথা বলছিলাম বা ফরহাদ ভাই বলছিলেন, বিএনপির সরকারের সময় কত রিজার্ভ ছিল।
আর এই সরকারের সময় বর্তমানে কত রিজার্ভ আছে, এবং এই 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 সরকার আহ, যে মাফিয়া সরকার ওয়ার্ল্ড ওয়াইড, এটা প্রমাণিত হয়েছে। এবং এবং আজকে আজকে আপনি যে এই যে আমেরিকার যে স্যাংশন যেগুলি দিয়েছিল, এটাই তো আজকে সরকার এটা অক্ষরে করে তারাও তো পালন করছে। আজকে জেনারেল আজিজকে যেটা আমেরিকা বলেছিল, আজকে পুলিশের আইজির বিষয়ে যেটা বলেছিল, এবং আজকে এইভাবে এই সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমি আমি মনে করি যে এখন এই দেশে আওয়ামী লীগ আপনারা গায়ের জুড়ে তারা থাকবে, কিন্তু গায়ের জুড়ে মানে এটা দেশের আওয়ামী লীগ, আমি মনে করি যে আপনারা অনেক গায়ের শিক্ষিত জোর লোক, আওয়ামী লীগের আছে, গায়ের জোর বিএনপির নাই। এটাই দুর্ভাগ্য আমাদের যে আমরা এই যে ওই লগ্গি বইটা নিয়ে রাস্তায় নামতে আমরা পারছি না, লাশের উপরে আমরা ডান্স করতে পারতেছি না, এবং আমরা ভারতের দমদম এয়ারপোর্টে যে আমাদের প্রধানমন্ত্রী গিয়া এই যে নৃত্য করতে পারতেছে না, আমাদের এই ভারতকে স্বামী হিসাবে কুলে নিয়ে আসতে পারি নাই, এবং পারছিও না, এবং করছিও না। এবং এখনো আমি মনে করি যে বিএনপি উই শুড ডু প্রধানমন্ত্রী কয়েকদিন বলেছেন সংবাদ সম্মেলনে যে সব সরকারই ভারতের পায়ে ধরেছিল, না, পেছনে বদনাম করেছে। ভারতের পায়ের হিস্ট্রি হলো আওয়ামী লীগের। ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ, এটা এটা তো নেইবারিং কান্ট্রি হিসাবে হাই হেলো তো এটা আছেই, যেমন ফ্রান্স এবং লন্ডন, এদের মধ্যে অনেক ধরনের তিক্ততা আছে, কিন্তু প্রভুত্ব ফ্রান্স বা গ্রেট ব্রিটেনের নাই। তারা একটা ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ তারা তারা মেনটেন করছে। তো আজকে ভারতের সাথে তো আমাদের বন্ধুত্ব, আমরা তো বন্ধু হিসাবে ভারত আমাদের সাথে থাকবে, আমরা তার পাশে থাকবো, কিন্তু তারা যেভাবে প্রভু সুলভ আচরণ করছে, এবং এইটা ভারত যেটা চেয়েছিল, তাদের একটা 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 এজেন্ট তারা তৈরি করবে, যেটা আহ, আপনার আপনার ব্যারিস্টার জিলুর বলেছেন যে তারা শেখ হাসিনাকে তাদের একজন এজেন্ট হিসাবে, অথবা যে আপনি জেনারেল বললেন, আহ, ওই হিসাবে তারা দেখছে, এবং এটা উনারা মেনেও নিচ্ছে। কারণ বিভিন্ন ইস্যুগুলিতে যদি দেখেন, ওই যে রানা প্লাজার ঘটনার পরে আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি এখন ভারত অনেকটা এগিয়ে গেছে, আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ড ওয়াইড মান কমে আসতেছে। বা আজকে বাংলাদেশের আজকে সীমায় যে বর্ডারে এখন কোনো চেক নেই, নির্বিচারে প্রতিদিন 200-300 মানুষকে গুলি করে মারতেছে, স্মাগলিং করতেছে। আজকে ওই যে একটা মানে প্রতিবাদের কোনো মানে রিজন দেখি না আজকে। যেমন আজকে মায়ানমার থেকে জাহাজ চলাচল ক্যালকাটা, এটা বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে, কোনো প্রতিবাদ হচ্ছে না, এবং এটা আপনার নীরবে কোনো ধরনের বেনিফিটও নিচ্ছে না। তা আমি মনে করি যে এই যে এখন এটা আমরা, আমি বিএনপি আমাদের নেত্রীও বলেছিলেন যে আসলে আমাদের বিএনপির প্রথমেই উচিত ছিল যে নেত্রীকে এই কোর্টে সারেন্ডার না করানো, এবং বিএনপির উচিত ছিল, যেহেতু জানে যে এই দেশে বাংলাদেশে আইনের আইনের শাসন নাই, প্রধান বিচারপতিও বিচার পায় না, এখানে বিএনপি নেত্রী আসলে উনি অত্যন্ত নম্র ভদ্র, সেই হিসাবে উনি হয়তো দেশের আইনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, কিন্তু এটা 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 আমি মনে করি যে আজকে এইটার কারণে আমাদের বিএনপি, অফকোর্স দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা উদ্ধার মুক্তি করতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। তবে এখন মানে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে এখন দেশ বড়, দেশও তো এখন নাই, এখন দেশ টোটালি ইন্ডিয়ান টেরিটরি। ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত বাংলাদেশে বাজে, আপনার ইউনিভার্সিটির ক্যাম্পাসে বাজে, ভারতের পতাকা উড়ে, কোনো প্রতিবাদ তো আমরা করতে পারছি না, হচ্ছে না প্রতিবাদ। এবং আমি মনে করি যে এখন এখন দেশে এই যে মানে ভারত যে ভাষায় বুঝে, আওয়ামী লীগের নেত্রী যে ভাষায় বুঝেন, এইটার প্রস্তুতি যদি নেওয়া যায়,
এটার প্রস্তুতি না নিলে আপনি এখন তো তারা ধরেন বলতেছেন যে এটা এখনো বাংলাদেশ, কিন্তু 2 দিন পরে ওই যে ভারতের ভূখণ্ড হিসাবে তারা ডিক্লিয়ার করবেন। এতে তখন আপনার আমার কারো কিছু করারও থাকবে না। এই জন্য উই শুড ইউনাইট, উই শুড ওয়াইক আপ। কারণ এখন আর কোনো দেয়ালের সাথে আমাদের সবার পিঠ টেকে গেছে। বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, সার্বভৌমত্ব পুনরুদ্ধার করতে গেলে এই আওয়ামী ফেসিবাদী সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।